যুদ্ধ প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাম্প্রতিক এক বক্তব্যের পর নতুন করে আলোচনায় বাংলাদেশের যুদ্ধ সক্ষমতা। তবে এই আলোচনা নতুন নয়। ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনার আগেও বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে দেশের মানুষের মনে এমন প্রশ্ন উকি দেয়। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার পর যা মানুষের মুখে মুখে শোনা যায়। এছাড়াও মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল লড়াই চলাকালীন সময়ে বাংলাদেশ সম্ভাব্য কী ধরনের পদক্ষেপ নিতে পারে সেটিও ছিল আলোচনায়। কারণ সে সময়ে মিয়ানমারের চলমান সংঘর্ষের কিছু গোলা বাংলাদেশের ভূখণ্ডে পড়ে। বাংলাদেশের ভূখণ্ডের টেকনাফ গোলার আঘাতে কেঁপে ওঠার পর সামরিক শক্তি কার বেশি তা নিয়েও ছিল ব্যাপক আলোচনা। তবে আশার কথা হচ্ছে সামরিক সক্ষমতার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান খারাপ তো নয়ই, বরং অনেকে ধারণার চেয়েও ভালো। কারণ বিশ্বের ১৪৫টি দেশের সামরিক সক্ষমতা নিয়ে ২০২৫ সালে যে তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার.com, সেখানে দেখা যায় ২০২৪ সালের তুলনায় ২ ধাপ এগিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ৩৫তম, যা ২০২৩ সালেও ছিল ৪০তম। এছাড়াও এশিয়ান মিলিটারি স্ট্রেংথ ২০২৫ শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার। বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের ৪৫টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের স্থান ১৭তম। প্রতিবেশী মিয়ানমারের অবস্থান বাংলাদেশের এক ধাপ নিচে এবং বাংলাদেশের ঠিক উপরে রয়েছে উত্তর কোরিয়ার অবস্থান। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে ১৭,৪০০ সদস্য এবং নৌবাহিনীতে রয়েছে ২৫,১০০ নৌসেনা। বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটির বেশি, এর মধ্যে প্রায় ৬,৬১,০০,০০০ মানুষ সামরিক বাহিনীতে যুক্ত হওয়ার যোগ্য। রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর আকার খুব বেশি বড় না হলেও আধা সামরিক বাহিনীর দিক থেকে বাংলাদেশ বিশ্বের ১ নম্বরে। বাংলাদেশের রয়েছে ৬৮ লাখের বিশাল প্যারামিলিটারি ফোর্স। যুদ্ধ বা রাষ্ট্রের যে কোনো জরুরি প্রয়োজনে তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশ সব সময় তার সামরিক বাহিনীকে শক্তিশালী এবং আধুনিকায়ন করার চেষ্টা করে আসছে। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক সহ বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম কিনে থাকে বাংলাদেশ তার নৌবাহিনীর জন্য সাবমেরিন কিনেছে, তুরস্ক থেকে আধুনিক ড্রোন কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ তার বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তারেক আহমেদ, কালবেলা।